গুগল পিক্সেল 6-এর এটাতে ইসিম টেকনোলজি আছে, আর এই ইসিমে কীভাবে ইসিমে কনভার্ট করবেন নর্মাল ফিজিক্যাল সিমটাকে সেটাই আমি দেখাবো। তো গুগলের ফোনগুলোতে আর কি ইসিম টেকনোলজি দেয়, আর অ্যাপেলের সেটগুলোতেও কিন্তু ইসিম টেকনোলজি দেয়। ঠিক আছে, তো এক্ষেত্রে এখানে আমার কিছুটা কাজ করার পরে গুগলের ক্ষেত্রে যেটা হয়, একটা ইআইডি লাগে, যেটা অ্যাপেলের ক্ষেত্রে কিন্তু বাড়িতে বসেই কিন্তু নিজে নিজে করে নেওয়া যায়। বাট আমি দেখলাম যে গুগলের ক্ষেত্রে যে ফোনগুলো আছে গুগল পিক্সেল 6-এর ক্ষেত্রে যেটা হবে, সেক্ষেত্রে আমাকে একটা টাইম পরে আমাকে অপারেটরের হেল্প নিতে হবে। ঠিক আছে, তো গুগল পিক্সেল 6-এর যদি ইসিম করতে হয়, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সেটিংসে যেতে হবে। তো সেটিংসে যাওয়ার পরে সেটিংসে এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট দেখা যাচ্ছে, তো এটাতে টাচ করব। তো করার পরে এখানে দেখুন সিমস আছে, জিওর সিম আছে। তো আমি এই যে জিও সিমটা আছে এটাকেই আর কি ইসিমে কনভার্ট করব। তো যে সিমটাকে ইসিমে কনভার্ট করা হবে সেই ফিজিক্যাল সিমটাকে কিন্তু মোবাইলে আগে এন্ট্রি করিয়ে নিতে হবে। ঠিক আছে, তো এখানে পাশে দেখুন প্লাস আছে, সিম আছে জিওর সিম এবং প্লাস দেওয়া আছে। তো এখানে কিন্তু টাচ করতে হবে এই প্লাসে। তো প্লাসে টাচ করার পরে দেখুন এখানে কানেক্ট টু মোবাইল নেটওয়ার্ক এটা দেখাচ্ছে, আর এবং এখানে নিচে দেখুন ডাউনলোড এ সিম ইনস্টিড দিয়ে অ্যাড এ নাম্বার ইউজিং ই সিম আছে। ঠিক আছে, আর এখানেও একটা লেখা আছে যে টু ইউজ এ নিউ সিম কার্ড ইউ উইল নিড টু রিমুভ দ্য ওয়ান দ্যাটস কারেন্টলি ইন দ্য ডিভাইস। ঠিক আছে, এটাকে রিমুভ করতে হবে ফাইনালি। তো যাই হোক, এখানে আমাকে ডাউনলোড এ সিম ইনস্টিড আছে, এটাতে আমি টাচ করব। করার পরে এখানে ইউজ টু সিমস বলে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে। দিস ডিভাইস ক্যান হ্যাভ টু সিমস অ্যাক্টিভ অ্যাট ওয়ান্স টু কন্টিনিউ ইউজিং ওয়ান সিম অ্যাট এ টাইম ট্যাপ নো থ্যাঙ্কস। ঠিক আছে, বলছে দিস ডিভাইস ক্যান হ্যাভ টু সিমস, দুটো সিম অ্যাক্টিভ করা যায় একসাথে, টু কন্টিনিউ ইউজিং ওয়ান সিম অ্যাট এ টাইম ট্যাপ টু নো থ্যাঙ্কস। তো এটা এখানে ইয়েস করতে হবে, তো আমি এখানে ইয়েস করছি। তো এটা ইয়েস করার পরে এখানে দেখুন ডাউনলোড ইয়োর ই সিম এসছে। ঠিক আছে, তো এখানে বলছে কানেক্ট টু ইয়োর মোবাইল নেটওয়ার্ক বাই ডাউনলোডিং the info that's usually on a SIM card. This replaces standard SIM cards and is just as a zip. তো যাই হোক, এখানে নেক্সট করতে হবে। ঠিক আছে, তো এটাকে আমি নেক্সট করছি। নেক্সট করার পরে একটা প্রসেস চলতে থাকছে, চেকিং নেটওয়ার্ক বলে একটা, এবং তাড়াতাড়ি কিন্তু এটা চলে গেল, এবং এখানে দিচ্ছে একটা স্ক্যান কিউআর কোড। ঠিক আছে, তো এখানে যেটা আছে এখানে কিউআর কোড হচ্ছে স্ক্যান করতে হবে। তো আমার কাছে এরকম কোনো কিউআর স্ক্যান করার কোনো কোড নেই, তো এটা সিমের অপারেটর যে আছে জিও সেখান থেকে আমাকে নিতে হবে। তো এখানে আমি নিড হেল্পে যাচ্ছি। তো হেল্পে এখানে কিছু লেখা আছে, হেল্প অ্যাডিং এ নেটওয়ার্ক। ঠিক আছে, এখানে আছে ফাইন্ড ইট হিয়ার অ্যাক্টিভেটিং ইন এ স্টোর ইফ এ রিপ্রেজেন্টেটিভ আস্কস ফর ইয়োর ই কার্ড। ঠিক আছে, আস্ক ফর ইয়োর ইআইডি, মানে অ্যাকচুয়ালি ইআইডিটার জন্য কিন্তু আমাকে স্টোরের সাথে কন্ট্যাক্ট করতে হবে। ঠিক আছে, তো ফাইন্ড ইট হেয়ার করলে এখানে এইটা আছে ইয়োর ডিভাইস ইআইডি। ঠিক আছে, ইয়োর ডিভাইস ইআইডি দিয়ে কিন্তু এখানে এই যে স্ক্যানার এটা দিয়েছে। ঠিক আছে, এ কাস্টমার সার্ভিস রেপ ক্যান ইউজ দিস ইআইডি নাম্বার টু হেল্প ইউ অ্যাক্টিভেট সার্ভিস। ঠিক আছে, তো এই কিউআর কোডটা কিন্তু লাগবে। ঠিক আছে, ইয়োর ডিভাইস ইআইডি। ঠিক আছে, তো এই ছিল, আমি এখন স্টোরে যাই, গিয়ে এখানে দেখি কি করতে বলে, সেইভাবে প্রসেসটা করব, আর আপনাদের সম্ভব হলে আপনাদেরকেও দেখাবো।